পাচ্ছ এটা হচ্ছে গৌর পূর্ণিমা সেলিব্রেশনটা। এই মন্দিরের 85% টাকা কে দান করেছে জানো? তিনি একজন আমেরিকান ফোর্ড কোম্পানির যে মালিক অ্যালফ্রেড ফোর্ড এখন মানে হিন্দু ধর্মে দীক্ষিত হয়ে উনি নাম হয়েছেন অম্বরীশ দাস। উনার টাকা 85% টাকা এখানে ওনার হচ্ছে 250 কোটি টাকার উপরে এখানে জমা করা হয়েছে মানে এটা তৈরি করতে। আর এর উচ্চতা এবং এটা কত বড় এটা তোমাদেরকে যদি আমি বলি তাহলে তোমরা বুঝতে পারবে যে তাজমহলের উচ্চতা 73 মিটার আর এর উচ্চতা 113 মিটার এই মন্দিরটার উচ্চতা। তাজমহলের চওড়া হচ্ছে 32,000 সামথিং বর্গমিটার আর এই মন্দিরটা চওড়া 65,000-এরও বেশি বর্গ। নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন কোথায় রয়েছি, পৃথিবীর সবচাইতে বৃহত্তম মন্দির মায়াপুর ইস্কন মন্দির। তা আজকে এসেছি দোল পূর্ণিমার দিনে, আর দোল পূর্ণিমার দিন এবং আরেকটা শুভ দিন হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি। তা এই দিনে এখানে কিভাবে কি সেলিব্রেট করা হয়, কি খাওয়া দাওয়া আছে, আর গোশালায় গিয়ে দেখাবো তোমাদের সব কিছু দেখাবো। মায়াপুর ইস্কনের কমপ্লেক্সের ভিতরে কি কি অনুষ্ঠান, কত মানুষ আসে, কিভাবে কি হয় সব কিছু দেখাবো। দেখতে থাকো। পৃথিবীর সবচাইতে বৃহত্তম মন্দিরের সবচাইতে বড় অনুষ্ঠান। বস তাহলে চলে আসলাম গৌরাঙ্গ মহাপ্রভুর ধামে। আর আজকে গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি, বিশেষ শুভ দিনে শুভক্ষণে দোলযাত্রার দিন চলে এসেছি নবদ্বীপে। আর নবদ্বীপের এই ঘাট থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত। দেখছো পিছনে প্রচুর লোক। বন্ধুরা এখান থেকে দেখো এই ঘাট হচ্ছে এই সামনে, আর এখান থেকেই বোঝা যাচ্ছে কত লোকের ভিড়। এখন বাজে মাত্র ওই 8টা মতন বাজে, 9টা-10টার দিকে প্রচুর ভিড় হবে। ভিড়ের এখন থেকেই সমাগম হয়ে গেছে, মানুষের সমাগম, বোঝা যাচ্ছে কতটা ভিড় হবে। এদিক থেকে লোক আসছে দেখো। বস দেখো কত ভিড়। এ তো জাস্ট শুরু হয়েছে, ভিড়ের এখনো কিচ্ছু হয়নি। দেখতে পাচ্ছেন কত জায়গা থেকে লোক আসে, পুরো ভারত থেকে এখানে লোক আসে। কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মন্দির হচ্ছে এই মন্দিরটা, মায়াপুর ইস্কন টেম্পল। আর আজকে দোলযাত্রার দিন, এরকম বিশেষ দিনে লোক তো হবেই। যেতে যেতে এরকম প্রচুর ছোট ছোট মন্দির আছে, শ্রী গোপীনাথ, গৌড়ীয় মঠ, প্রত্যেকটাই এরকম ভিড়। মঠ এটা শ্রী কৃষ্ণ চৈতন্য মঠ। এরকম যেতে যেতে আরো কিছু মঠ বাঁধবে, সেগুলো দেখাতে দেখাতে যাব। আর সামনে আর একটা দেখো মন্দির দেখা যাচ্ছে, এখান থেকে চূড়া দেখা যাচ্ছে, সামনে থেকে আবার সেটার ফ্রন্ট থেকে দেখাবো। যে মন্দিরটা তোমাদেরকে একটু দূর থেকে দেখাচ্ছিলাম, এই যে সেটার ফ্রন্টে পুরো চলে এসেছি। তবে এটার বাইরে থেকে নাম লেখা নেই, এটা না লেখা আছে এই যে শ্রী চৈতন্য ভগবত মঠ। এটা তার মোটামুটি চলেই এসছি, আর বেশিক্ষণ হাঁটতে হবে না। এখান থেকে সেই বড় মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে স্পষ্ট। এখান থেকে দেখো, দেখতে পাচ্ছ নাকি? হয়তো হালকা দেখা যাচ্ছে। আর লোকের ভিড় দেখো কি পরিমাণ। আর একদমই সামনে রয়েছে সেই বড় গম্বুজটা দেখা যাচ্ছে, পৃথিবীর সবচাইতে বড় মন্দির মায়াপুর ইস্কন টেম্পল। মন্দিরের চূড়াটা পুরো স্পষ্ট দেখা যাচ্ছে এখান থেকে। আর যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাস্তাটা ভীষণ প্রশস্ত চওড়া। রাস্তার দু সাইড দিয়ে বিভিন্ন রকমের ছোট ছোট দোকানপাট বসেছে। বেশিরভাগ হচ্ছে তুলসীর মালাটালা, এইরকম দোকান তো প্রচুর আছে। এবং ঠাকুর তুমি কিনতে পারবে সেরকম কিছু আছে। খেলনার দোকান আছে, বাচ্চাদের জামা কাপড় আছে, আর বিভিন্ন স্টাইলিশ জিনিসপত্র আছে। বাচ্চাদের মানে সেই খেলনার কি বলে না, বাঁশিটা, সেই ধরনের অনেক কিছু আছে, পাওয়া যাবে। এরকম প্রচুর দোকান দু সাইড দিয়ে বসেছে। তো চলো, অনেক কথা বললাম, মন্দিরের সামনেই গিয়ে এবার পুরো তোমাদের দেখাচ্ছি। চলেই এসছি প্রায়, এবার ভিতরে ঢুকছি। দেখো এই যে
সামনেই দেখো সেই বিশেষ মুহূর্ত, যে মুহূর্তের জন্য মানুষ এখানে ওয়েট করে থাকে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা সাজানো হচ্ছে দেখো রথটা। বন্ধুরা দেখো এখানে কি পরিমাণে লোক এসছে এই দিকটা। তা তোমাদের আমি এবার ফ্রন্ট সাইডের দিকে নিয়ে যাব, যেখান থেকে ঢুকতে হবে। চলো এই দিকে। আর এখানে প্রচুর বিদেশিরা থাকে, সেটা তো তোমরা সবাই জানো। ইসকন মানেই তোমরা অলরেডি দেখতে পেরেছো, আমি আমাদেরকে দেখিয়েছি। ইনি একজন বিদেশি নাগরিক। এরকম প্রচুর বিদেশিরা আছে যারা কৃষ্ণ ধর্মে দীক্ষিত হয়ে ইসকনে থাকেন, এখানে ঠাকুরের নাম করে, শ্রীকৃষ্ণের নাম করে। সামনে একজন দেখো বিদেশিনী দাঁড়িয়ে আছে, তোমরা দেখতেই পেরেছো। এটা হচ্ছে গৌর পূর্ণিমা সেলিব্রেশনটা। এই যে সামনে যে রথটা দেখতে পাচ্ছ, এটাকে ঠাকুর এখানে বসবে, তারপরে রথ টানা হবে। গরু দিয়ে টানবে, এই যে দেখে বোঝা যাচ্ছে এটা। হ্যাঁ, আজকে বন্ধুরা এটা গরু দিয়ে টানা হবে। তা প্রথমে দেখা হয়নি, এই যে সামনে রয়েছে রথ আর এই যে গরু রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই গরু দিয়ে ওই রথটা টানা হবে। বাহ, অসাধারণ লাগছে। আর ইনি হচ্ছে চালাবেন হয়তো। কি সুন্দর শিংগুলো, কত বড় বড়, কত সুন্দর। এই দেখো ঠাকুরকে স্থাপন করা হচ্ছে। ওই যে ঠাকুরকে মানে মহাপ্রভুকে ওখানে স্থাপন করা হলো। হরে রাম বন্ধু, এই যে গরুটি নিয়ে যাচ্ছে, কি বড় দেখো। এবার এই রথে বাঁধানো হবে। ওখানে ছোট্ট কৃষ্ণ ঠাকুর, ওটা কিন্তু সোনার মূর্তি। দেখো বাকে উঠে নিয়ে নিল। ও কত সুন্দর লাগছে।
যে প্রভুপাদ এই যে এখানে রয়েছে দেখতে পাচ্ছেন, এটা প্রভুপাদ এখানে না শ্রীকৃষ্ণ? ও প্রভুপাদ এটা, এখানে শিলা প্রভুপাদজি। পাশাপাশি থেকো। আর এবার শিলা প্রভুপাদ এবং ওই রথে করে গৌরাঙ্গ মহাপ্রভুকে টানা হবে। এই দেখো বন্ধুরা, শিলা প্রভুপাদজিকে এভাবে কাঁধে করে নিয়ে আসা হচ্ছে, কত সুন্দর দৃশ্য। এই যে ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে ওদিকে। আর আমরাও রথের পেছনে হাঁটছি সবাই মিলে। এই দেখো কত ভক্ত। এখানে একজনের সাথে পরিচয় হলো, কাকিমা, কাকিমার মেয়ে। ওনারা এসছেন ত্রিপুরা থেকে, মানে আলাদা স্টেট, সেটা এসছেন কালকে। আর এখানে থাকবে, এখানে এটা পুরো ঘুরবে, দেখবে, তারপরে যাবে। মানে এরকম বিভিন্ন রাজ্য থেকে, পুরো ইন্ডিয়া থেকে এখানে আসে হোলির দিন। এতটাই আনন্দের বিষয় এটা, খুব ভালো লাগলো। এবার দেখো এখানে ঠাকুরকে নামানো হচ্ছে, ওই রথ থেকে নামানো হচ্ছে ঠাকুরকে, নামিয়ে এবার মন্দিরের ভেতরে ঠাকুরকে নিয়ে যাওয়া হচ্ছে। গৌরাঙ্গ প্রভু, গৌরাঙ্গ প্রভু, শিলা প্রভুপাদ উনি সামনে রয়েছেন, আর এটা দুটো গৌরাঙ্গ প্রভু, চৈতন্য এবং গৌরাঙ্গ। আমার পেছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হচ্ছে পৃথিবীর মধ্যে যত স্থাপত্য আছে, বড় বড় মন্দির এবং সেই সম্পর্কীয় সবচাইতে বড় স্থাপত্য হচ্ছে, বড় মন্দির হচ্ছে এই মন্দিরটা, মানে মায়াপুর ইস্কন মন্দির। এর আগে সবচাইতে বড় যে মন্দিরটা ছিল সেটা হচ্ছে আঙ্করভাট মন্দির, এখন ওটা নেই। এখন উচ্চতায় এবং চওড়াতে সবচেয়ে বড় মন্দির হচ্ছে এই মন্দিরটা, যেটা তোমরা দেখতে পাচ্ছ। এই মন্দিরের 85% টাকা কে দান করেছে জানো? তিনি একজন আমেরিকান ফোর্ড কোম্পানির যে মালিক, অ্যালফ্রেড ফোর্ড এখন মানে হিন্দু ধর্মে দীক্ষিত হয়ে উনি নাম হয়েছেন অম্বরীশ দাস। ওনার টাকা 85% টাকা এখানে, ওনার হচ্ছে 250 কোটি টাকার উপরে এখানে জমা করা হয়েছে, মানে এটা তৈরি করতে। আর এর উচ্চতা এবং এটা কত বড়, এটা তোমাদেরকে যদি আমি বলি তাহলে তোমরা বুঝতে পারবে যে তাজমহলের উচ্চতা 73 মিটার, আর এর উচ্চতা 113 মিটার এই মন্দিরটার উচ্চতা। তাজমহলের যে চওড়া, তাজমহলের চওড়া হচ্ছে 32,000 সামথিং বর্গমিটার, আর এই মন্দিরটা চওড়া 65,000-এরও বেশি বর্গমিটার। মানে এতটা বড় এবং এতটা উঁচু, তাহলে তোমরা বুঝতে পারছো এটা কেমন জায়গায় বিলং করে। মানে এর যে ম্যাগনিফিসেন্ট ব্যাপারটা, কত বড় এবং কত উঁচু। আর যিনি এর মানে বড় টাকাটা দিয়েছেন তিনি একজন বিখ্যাত মানুষ। যে তোমরা গাড়িতে চড়ো, ফোর্ড কোম্পানির গাড়ি, ফোর্ড কোম্পানি দেখো, ফোর্ড কোম্পানির সেই মালিকই বেশি টাকাটা দান করেছে এখানে এই মন্দিরটা স্থাপন করতে। উনি একজন আমেরিকান মানুষ, এখন হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছেন। তার ভীষণ ভালো লাগছে এইসব শেয়ার করতে পারে। আর আজকে হোলির দিনে চলে এসেছি, মানে দোলের দিন, আর গৌর পূর্ণিমা, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি আজকে, সেরকম দিনে তা অসাধারণ লাগছে এই সব কিছু তোমাদের কাছে শেয়ার করতে পেরে। আর বন্ধুরা আরেকটা জিনিস,
এই মন্দিরটা 2024 সালে পুরোপুরি ওপেন হয়ে যাবে। এটা তো 23 সালের হোলি খেলা, 24 সালে তোমরা পুরোপুরি ভেতরে গিয়ে দেখতে পারবে। 24 সালে যখন ওপেন হবে তখন পুরো মন্দিরটা আবার দেখাবো। এখন একটা সাইড ভিউ দেখিয়ে নিয়ে যাচ্ছি। এই দেখো, আর এই মন্দিরের ভিতরে এখন এই সামনে যে মন্দির, এই ভিতরের মন্দিরের মানুষ সবাই যাচ্ছে, প্রবেশ করছে। আর বন্ধুরা দেখো, এখান থেকে কত সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছে। ওই যে হচ্ছে মন্দিরের চূড়া, এই যে সামনে হচ্ছে ফুলবাগান, পুরো কি ফুলবাগান, চন্দ্রমল্লিকা টাইপের, আমি ঠিক জানি না, যাই হোক। আর এই রাস্তার দুই সাইডেই ফুলবাগান, এই সাইডেও এবং এই সাইডেও দেখতে পাচ্ছ। একটা খুব সুন্দর সুসজ্জিত পরিবেশে মণ্ডিত আজকের এই জায়গাটা, পুরো খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। শীতকে আসছে, দুদিন ধরে চলবে, আজকে হোলি, কালকে তো বন্ধুরা, একদম মন্দিরের পেছন দিকটায় এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই দোল পূর্ণিমার উপলক্ষে। হ্যাঁ, বিনা পয়সায়, কোনো টাকা পয়সা অবশ্যই লাগবে না, বিনা পয়সায় এখানে ভক্তদের জন্য খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে দোল পূর্ণিমা এবং গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মতিথি উপলক্ষে। এখানে প্রচুর মানুষের খাওয়ার সমাগমের ব্যবস্থা হয়েছে, প্রচুর মানুষ খাচ্ছে এখানে। প্রভুদের সাথে কথা বললাম, দেখো সামনে পুলিশরা খাচ্ছে, এদিকে প্রচুর মানুষ একসাথে খাওয়া দাওয়া করছে। আর এই দেখো কত বড় বড় এই হাতাগুলো, কত বড় বড় দেখো পাত্র। এই পাত্রতে করে ঢালা হচ্ছে খিচুড়ি, পরমান্ন। আচ্ছা, আর দেখো এই প্রভুজির কাছ থেকে জানতে পারলাম এটা খিচুড়ি, আর সামনে কিন্তু পরমান্ন মনে হচ্ছে, যেটা পায়েস বলি সেটাকেই কিন্তু পরমান্ন বলা হয়, ঠাকুরের প্রসাদ হিসাবে যখন খাওয়া হয় সেটাকে। তো পরমান্ন এবং খিচুড়ি দুটো একসাথে প্রসাদ দেওয়া হচ্ছে, তা খুবই সুন্দর লাগছে। আর এখানে গিয়ে আমি গিয়েও এখন খাবো, আমি আর মিন্টু তো একসাথে। চলো, তো আমরা এই ঠাকুরের এখানে প্রসাদ গ্রহণ করতে বসে পড়েছি, কিন্তু আমরা বসেছি একদম স্পেশাল জন্য। দেখো এদিকে কেউ নেই, এদিকে বিএসএফ স্যারেরা রয়েছেন, এই যে ওনাদের পাশেই বসে পড়েছি এখানে মিন্টুদা আর আমি একদম স্পেশাল ভাবে। প্রথমে খিচুড়ি এবং পরে পরমান্ন খাওয়া হবে, তা প্রসাদ আগে নিয়ে নিই। আচ্ছা, আমরা কিরকম বিশেষ লাইনে বসেছি। নিলাম, এবার পরমান্ন খাচ্ছি। পরমান্ন যে এতটা পরম স্বাদের, এটা না খেলে ভুলে যাবে। পায়েস খুব ভালো খায় না, কিন্তু এখানে আমি এত ভালো খাচ্ছি এই পরমান্নটা, অসাধারণ। এবার আমরা খেয়ে উঠলাম সবেমাত্র পরমান্ন এবং খিচুড়ি। খাওয়াটার পরে এবার গোশালার দিকে যাচ্ছি। তা গোশালাতে চলো, ওখানে গিয়ে দেখার প্রচুর কিছু আছে। তাহলে চলো বন্ধুরা, এই দেখো এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে হচ্ছে গোশালার দিকে, এই দিক দিয়ে যেতে হবে। গৌরাঙ্গ কুটির এইটা, এই যে যেটা দেখছো এটা হচ্ছে গৌরাঙ্গ কুটির, আর এই দিকে হচ্ছে গোশালা। আর এই সব মানুষরা গোশালা থেকে ফিরছে, আর কিছু মানুষ যাচ্ছে। যারা যাচ্ছে সেই দলে আমরাও। বন্ধুরা, এই রাস্তাটা এই দিক দিয়ে চলে গেছে গোশালার দিকে। আর এই সামনে তোমরা যেটা দেখতে পাচ্ছ, চলো সামনের দিকে চলো। এই সামনে একটা বিল্ডিং মতন দেখতে পাচ্ছ, আর বড় করে টানানো রয়েছে দেখো নিত্যানন্দ কুটির। তা কেউ যদি এখানে আসো, মানে আসে তো প্রচুর মানুষ, তা খুব কম খরচায় কম টাকায় থাকার জন্য খুব সুন্দর জায়গা হচ্ছে নিত্যানন্দ কুটির। কম টাকা মানে একদমই কম টাকা, মানে 200 বা 300 টাকার মধ্যে, বা সেটাও না, খুব কম টাকার মধ্যে থাকার জায়গা খুব ভালো নিত্যানন্দ কুটির। আর এই যে রাস্তাটা চলে গেছে এইদিকে, আবার পেছন দিয়ে যেটা দেখতে পাচ্ছ, এখানে যারা বিদেশিরা থাকে, মানে রাশিয়া থেকে, আফ্রিকা থেকে প্রচুর মানুষ কৃষ্ণ ধর্মে দীক্ষিত হয়েছে, তারা এইদিকে যে এটা চলে গেছে, এইদিকেই তাদের সব ফ্ল্যাটগুলো, বাড়িগুলো, এই রাস্তাটা চলে গেছে এর ভিতর দিয়ে। আর তোমাদের যেটা বলছিলাম নিত্যানন্দ কুটিরটা হচ্ছে এই যে এর ভেতর দিয়ে গিয়েই থাকার ব্যবস্থা প্রচুর আছে। এখানে প্রচুর রুম আছে, কম খরচায় পাওয়া যায়, সেটা দেখিয়ে দিলাম। আর সামনে যাব গোশালার দিকে, আর পারলে এই দিকেও একটু যাব, মানে যেটা হচ্ছে বিদেশিরা থাকে, সেই বিদেশিদের থাকার ব্যবস্থা কেমন সেটাও তোমাদের একটু দেখাবো। তাহলে প্রথম গোশালার দিক থেকে ঘুরে আসি, চলো। তো গোশালার দিকে একদম চলে এসেছি। এই যে সামনে যে ফটকটা দেখতে পাচ্ছ, এই যে গোশালা,
গোশালার ভিতরে ঢুকছি। চলো বড় বড় এখানে গোমাতা দেখাবো, খুব বড় বড় অনেক রকম প্রজাতির গরু এখানে দেখা যায়। চলো দেখাচ্ছি, এই দেখো। আর এখানে তোমরা যারা আসবে না, এখানকার দইটা বস একটু খেয়ে দেখবে, দই এবং লস্যি ক্ষীর, এটা যে এত সুন্দর, এত অসাধারণ, এখানেই কিনতে পাওয়া যায়। এই যে স্টলগুলো দেখতে পাচ্ছ, স্টলেই পাওয়া যাবে ক্ষীর, দই এবং লস্যি। এই দেখো এখানে ওদের খাবার জায়গা, কিন্তু ওখানে নেই, এখানে নেই, ওই পাশে রয়েছে ওরা। এই দেখো ওদের কত সুন্দর যত্ন করে দিচ্ছে এই বিদেশিরা। গরু, আর প্রত্যেকটা গরুর আলাদা আলাদা নাম দেওয়া আছে। দেখলে বন্ধু, ম্যাডাম, Where are you from? Russia. I love Putin. আর বন্ধুরা এই দেখো কত সুন্দর, কি বড় বড় গরুগুলো। মানে বাহুবলীতে দেখেছিলাম এরকম। হ্যাঁ, বাহুবলীতে এই সাইজ, এইটা কিন্তু অনেক বড় গরু। এই যে লাল, এটা দেখতে পাচ্ছ, অনেক বড়, অনেক বড়। বাবা এই শিংটা দেখো, ও বসের শিং দেখো, শিংগুলো একটু চিড়ে চিড়ে গেছে। এই যে দেখো দেখো দেখো, আর ভয় লাগছে, ভীষণ বড় শিং। দেখো কত পুরনো হয়ে গেছে এইগুলো, এইগুলো দেখো, এই যে উঠে উঠে যাচ্ছে এইগুলো। আর সামনে তো দেখছি আরো বড় গরু, আরো বড় শিং। চলো বন্ধুরা দেখো, বাবা কত বড় দেখো। এখানে হচ্ছে দান বাক্স, ঠাকুরের নামে দানের জন্য জায়গা রয়েছে। দেখো কত বড় শিং, কত বড়। দেখো এই উপরে উঠে গেছে খাওয়ার জন্যে। ভালো আছে, দেখ সবাই প্রসাদ দিচ্ছে, খেতে দিচ্ছে দেখো। আর বন্ধুরা এখানে গরুর খাবার দেওয়ার জন্য প্রসাদ বিক্রি হচ্ছে। কত বড় এই গরুটা দেখো। হ্যাঁ, আমারে কিন্তু বলেনি, কেন জানো? তোমারে বলেছে অন্য জাতের আর কি। বন্ধুরা দেখো একদম কত সুন্দর গরু, আর কত ডিফারেন্ট ব্রিড, একদম ছোট্ট মুখ গরুটার। আর বন্ধুরা এই যে আরো দুটো গরু, এরকম প্রচুর গরু আছে ভিতরে, গোশালার ভিতরে। আর বন্ধুরা এই সামনে তোমরা দেখতে পাচ্ছ যে প্রচুর বিচুলির গাদা, আর এদিকে বিচুলি কাটার মেশিনও আছে। এখান থেকে আমি একটু জুম করে দেখিয়ে দিই। এদিকে যাওয়ার নিষেধ, এই যে নো এন্ট্রি রয়েছে, ওই জন্য আমি যাচ্ছি না। কিন্তু এই দেখো এখানে বিচুলি কাটার মেশিন রয়েছে। আর এইদিকের পরিবেশটা এই যে এরকম। এবার বন্ধুরা আমি তোমাদেরকে গোশালায় যাওয়ার আগে বলেছিলাম যে যে বিদেশিরা থাকে এখানে, সেই বিদেশিদের কোয়ার্টার এবং তাদের বাড়ি দেখাবো। এখন সেই দিকে যাচ্ছি, যতটুকু পারি ততটুকু দেখানোর চেষ্টা করব। তো এই যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ, এনে চলে যাচ্ছে, এই রাস্তা দিয়েই যাবো। তো বন্ধুরা যে জায়গার কথা বলছিলাম যে বিদেশিরা থাকে, ইসকনের যে জায়গায়, সেই জায়গাটা হচ্ছে এই তার পুরো ক্যাম্পাসটা। এখানে হচ্ছে রাশিয়ানরা, ইংল্যান্ডরা, আফ্রিকানের প্রচুর মানুষ থাকে। এই দেখো আমরা পাড়ার থেকে আসছে। এই যে একজন এসছে কোথা থেকে দেখো, বেশিরভাগ মানুষ রাশিয়ান, উত্তরা দিচ্ছে না। যাই হোক, এই 10 জন আসছে। আর এখানে হচ্ছে মায়াপুর ডিজিটাল থিয়েটার। তার মানে হচ্ছে এই যে তোমরা যে থিয়েটারটা দেখতে পাচ্ছ আমার পিছনে ডোম মতন করা আছে, এখানে শ্রীকৃষ্ণ মানে ব্রহ্মাণ্ডের ভিতরে
পুরো মানে সব মানে সৌরজগৎ এবং শ্রীকৃষ্ণ এই ব্রহ্মাণ্ডের ভিতরে কি করে সব গ্রহ নক্ষত্র ঘুরছে এবং তার মধ্যে শ্রীকৃষ্ণের কিরকম অবদান, মানে ঠাকুর তো পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে ছড়িয়ে রয়েছে, সেটা ঠাকুর কিভাবে বিস্তার লাভ করছে পুরো ইউনিভার্সের মধ্যে, সেইটাই এর মধ্যে দেখানো হয়। এই যে সবচাইতে বড় মন্দির, তার সামনে দিয়ে মানুষের কত আনাগোনা এদিকে ওদিকে যাচ্ছে, আর তার সামনেই একদম প্রচুর মানুষ বিশ্রামের জন্য বসে আছে। দেখো ওই সমগ্র জায়গাটা, কত দূর দূর থেকে মানুষ আসে এখানে তাদের বিশ্রামের জন্য। এরকম সবাই তাঁবুটা নিয়ে বসে থাকে। একদম সেই বড় মন্দিরটার সামনে রয়েছি আমি তোমাদের, আর তোমরা দেখতে পাচ্ছ যে কত মানুষ মন্দিরের ভিতরে ঢুকছে, বাইরে দিয়ে এদিক ওদিক যাচ্ছে, কত মানুষ এদিক ওদিক থেকে আসে, সারা পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষ থেকে এখানে মানুষ আছে। আর আমার পেছনে তুমি দেখতে পাচ্ছ কতগুলো স্টল এখানে রয়েছে, বিভিন্ন রকমের স্টল, আর মানুষ বিভিন্ন দেখো বসে রয়েছে ছায়াতে। এত রোদের মধ্যে পরিশ্রমের তো একটা বিষয় আছেই, তাই সমগ্র সব কিছু দেখাচ্ছি, অনেক কষ্ট করছি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে মেইন রাধা মাধব মন্দির, আর নতুনটা এখনো ওপেন হয়নি, এটাই এখনো ভেতরে দর্শনীয় বিষয় মেইন এটাই এখনো। এটার ভেতরে মানুষ গিয়ে ভেতরে দেখার অনেক কিছু আছে, কিন্তু ভেতরে মোবাইল নিয়ে যাওয়া যাবে না। আর এখানে ভিতরে যাওয়ার জন্য দেখো কি পরিমাণে ভিড়, বয়স্ক মানুষদের প্রতি খেয়াল রাখবেন। এখানে লাইন তোমরা দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে লাইনের জায়গা, এই যে এখান থেকে উঠছে রং খেলবেন না। মেইন মন্দির, আর সেই মেইন মন্দিরের একদমই সামনে সবাই দেখো বসে রয়েছে এইভাবে। এই যে হচ্ছে বিশ্রামের জায়গা, রেস্ট হাউসের মধ্যে এবং রেস্ট হাউসের চারপাশে বসে রয়েছে মানুষ, দেখতে পাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ বন্ধু। বন্ধুরা তাহলে এই যে এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি। হরে কৃষ্ণ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো ভিডিওটা সবাই কমেন্ট করে জানিও। হরে কৃষ্ণ।